আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে ফটোশপের মাধ্যমে টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করতে হয় সেই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলের নিয়মিত একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি দেখে লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আমরা অনুরোধ করব আপনি আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো এখনের ভিডিও দেখে আপনি আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে আপনি একটি লাইক এবং ভিডিওগুলোতে একটি কমেন্ট করবেন আশা রাখি। তো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই। ভিউয়ার্স, আমরা ইনপুট পরে ফিরে আসলাম আমাদের মূল পর্বে। তো ভিউয়ার্স, আজকে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে টেক্সট ইফেক্ট কিভাবে আপনি তৈরি করবেন, অর্থাৎ একটা লেখাতে আপনি কিভাবে ইফেক্ট তৈরি করবেন। মনে করুন আমরা আজকে একটা টেক্সটে গ্লাসের, অর্থাৎ এই লেখাটি আপনার গ্লাসের মনে হবে, অর্থাৎ বোঝা যাবে যে এটা কাঁচের মাধ্যমে বা গ্লাসের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি এটি কিভাবে করবেন সেই আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এক্ষেত্রে প্রথমে আপনি একটি লেয়ার, একটি নতুন পেজ নেবেন। তো এক্ষেত্রে আপনি ফাইলে গিয়ে যেখানে নিউ রয়েছে আপনি নিউতে ক্লিক করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি কিবোর্ডের Ctrl+N চাপ দিয়েও নিয়ে আসতে পারেন। তো আমরা চাপ দেওয়ার পরে ভিউয়ার্স এমন একটি ডায়লগ বক্স আসবে। তো আমরা এরপরে ক্লিক করব। তারপর এই যে দেখেন এখানে অনেক অপশন রয়েছে, আমরা এখানে আর কোনো অপশনে কাজ করব না, শুধু এই পেজটিকে আমরা একটু ওরিয়েন্টেশন থেকে আর্টবোর্ডস করে দেব। এখানে ক্লিক করে এটা দেখে আমরা ক্লিক করে এই যে দেখুন ক্রিয়েট, আমরা ক্রিয়েট করে দেব। তো ভিউয়ার্স দেখুন আমাদের একটা পেজ এখানে চলে এসেছে। এই পেজটিতে আমরা একটি লেখা লিখব। তো আমরা টুলবারে যাব, টুলবারে গিয়ে দেখব হরিজন্টাল টাইপ টুল আছে, এটাতে ক্লিক করব ভিউয়ার্স। ক্লিক করার পরে আমরা একটু সাইজ করে নেব। এখানে 12 ফটো দেওয়া রয়েছে ভিউয়ার্স, আমরা মনে করুন 72 দিব। 72 দিয়ে ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে আমরা লিখব, মনে করুন JSRmedia, যেমন মনে করুন আমরা লিখলাম JSRmedia। তো আমরা এই যে একটা লেখা রয়েছে আমরা এই লেখাটিকে ইফেক্ট তৈরি করব। তো ভিউয়ার্স আমরা এই লেখাটি আরেকটু বড় করে নিচ্ছি। আমরা ড্র্যাগ করে মাউস ধরে ড্র্যাগ করে এভাবে আমরা লেখাটি এইভাবে বড় করে নিতে পারি। ভিউয়ার্স আমাদের লেখাটি কিন্তু বড় হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখুন যে দুটি লেয়ার রয়েছে, একটি হলো আমাদের লেখার এবং আরেকটি হলো ব্যাকগ্রাউন্ডে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটি কালার দেব। তো এক্ষেত্রে আমরা এখানে চলে আসবো যে ভিউয়ার দেখুন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার নিব, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা একটি মনে করুন এই যে আমরা মনে করুন এই কালারটি নিব। এই কালারটি নিয়ে ভিউয়ার্স আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। তো দেখুন ভিউয়ার্স আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চলে এসেছে। তারপর আমরা ভিউয়ার্স এই ব্যাকগ্রাউন্ডে এখানে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারে মাউস সিলেক্ট করে তারপর আমরা কিবোর্ডের Ctrl+ব্যাকস্পেস চাপব। তাহলে দেখুন ভিউয়ার্স আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কালার হয়ে গেছে। তারপর ভিউয়ার্স এরপরে আমরা যে কাজটি করব, যে ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় শেষ। এরপর আমরা এই যে এই লেয়ারটিতে রয়েছে যে অর্থাৎ JSRmedia লেয়ারটিতে আমরা কাজ করব। তো এখানে ক্লিক করে ভিউয়ার্স আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং আপনি এমন একটা অপশন চলে আসবে, ঠিক সোজা বরাবর উপরে চলে আসবেন। দেখুন লেখা আছে এখানে ব্লেন্ডিং অপশন, আমরা এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব।
ভিউয়ার্স, মোটামুটি আমাদের সামনে একটি অপশন চলে এসেছে। তো এই যে ডায়লগ বক্সটি রয়েছে, এই যে দেখুন এখানে অনেক অপশন রয়েছে। দেখুন এখানে একটি অপশন হলো যে আপনার বেবেল এন্ড এমবস। তো আমরা বেবেল এন্ড এমবসে ক্লিক করব। এমবসে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি সোজা চলে আসবেন। দেখুন স্টাইল, টেকনিক, এখানে অপশনগুলো রয়েছে। এটাতে আমরা কোনো কাজ নাই। তো এখানে যেমন ডিপ রয়েছে, যেমন ধরুন ডিপ 251 রয়েছে, তো আমরা এখানে 200 করে দেব। তারপর ভিউয়ার্স দেখুন এই যে সাইজ রয়েছে, এখানে রয়েছে মনে করুন 40, আমরা এখানে দেব 15। তারপর ভিউয়ার্স দেখুন এখানে সফটেন, এই যেটা হলো সফটেন, মনে করেন এখানে 0 রয়েছে, আমরা এখানে দেব 2। ভিউয়ার্স এখানে শেষ করার পরে আমরা চলে আসবো গ্লোজ কাউন্টার। তো আমরা গ্লোজ কাউন্টার এই যে মধ্যখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে একটি অপশন রয়েছে রিং, আমরা এই রিংকে ক্লিক করে ভিউয়ার্স আমরা এটাকে ক্লিক ওকে করে দেব। এরপর ভিউয়ার্স আমরা চলে যাব নিচে, দেখুন লেখা আছে হাইলাইট মোড। তো আমরা হাইলাইট মোড যেটা আছে আমরা এখানে এটাকে করে দেব লাইনার ডোজ। তো লাইনার ডোজ এটা ক্লিক করে ভিউয়ার্স আমরা এটাকে যে অপোজিটে রয়েছে মনে করুন 63, আমরা এটাকে 50 করে দেব। এটাকে আমরা 50 করে দেব। তারপর শ্যাডো মোড, আমরা শ্যাডো মোড করে দেব লাইনার ব্রাউন। লাইনার ব্রাউনে ক্লিক করে ভিউয়ার্স আমরা এটা যে অপোজিটে করে দেব 50। ভিউয়ার্স এইগুলা 50 করার পরে ভিউয়ার্স আমাদের এখানে কাজ শেষ। তারপর দেখুন এখানে লেখা আছে কাউন্টার। তো আমরা কাউন্টারে ক্লিক করে দেব। কাউন্টারে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে এন্টি আলিয়া সেট রয়েছে, এটাকে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন কাউন্টারে। কাউন্টারে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে প্রেসেট দেখাচ্ছে, যেখানে এই যে এখানে প্রেসেট, এই প্রেসেটে ক্লিক করবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অপশন, আপনি লিংকে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন। ভিউয়ার্স এখানে আমাদের কাজ শেষ। এরপর চলে আসুন একদম নিচে, দেখুন লেখা আছে ড্রপ শ্যাডো, আপনি ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখুন ব্লেন্ড মুড মাল্টিপ্লাই রয়েছে, আমরা এখানে কোনো কাজ করব না, সোজা আপনি চলে আসেন ডিসটেন্ট, এই যে এটাকে বলা হয় ডিসটেন্ট। তো আপনি এটার সাইজ দিবেন 15। এরপরে হচ্ছে স্পিড, ভিউয়ার্স এই স্পিডের সাইজ দিবেন আপনি 10। এরপরে হচ্ছে ভিউয়ার্স এই যে সাইজ, আপনি এটার সাইজ দিবেন 15। ভিউয়ার্স এই লেয়ার স্টাইলের যে একটা অপশন রয়েছে সম্পূর্ণ আমরা এখানে কাজ শেষ। এরপর আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স আমাদের মোটামুটি প্রাইমারির কাজ শেষ। এখন যে কাজটা হবে এটা হবে আমাদের মূল কাজ। এখনই কিন্তু আমাদের গ্লাসের যে একটি ইফেক্ট রয়েছে সেটা এখনো তৈরি হয় নাই। তো ভিউয়ার্স এই যে দেখুন একটি অপশন রয়েছে ফিল, এই যে 100 ফিল রয়েছে, আপনি এখানে ক্লিক করে এটাকে 0 করে দিবেন, এখানে 0 করে দিবেন। ভিউয়ার্স দেখুন 0 করার পরে মোটামুটি আমাদের গ্লাসের ইফেক্ট মোটামুটি শো করছে। এরপরে ভিউয়ার্স আমরা এটাকে আরো যদি ভালো করে গ্লাসের ইফেক্ট দেখাতে চাই তাহলে আপনি এই যে jsrmedia লেয়ারে সিলেক্ট রাখা অবস্থায় আপনি কিবোর্ডের কন্ট্রোল+ যে বাটনে চাপবেন তাহলে আরেকটি কপি হয়ে যাবে এবং এটা সুন্দর এবং ভালো শো করবে গ্লাস ইফেক্ট হিসাবে। তো আমরা কিবোর্ডের কন্ট্রোল+ যেতে চাপলাম। ভিউয়ার্স আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাতে একটি ইফেক্ট তৈরি হয়েছে, গ্লাসের ইফেক্ট মোটামুটি আগের তুলনায় অনেক সুন্দর করে এবং উজ্জ্বল করে এটা বেশি উঠেছে। তো এক্ষেত্রে আপনি এটাকে যদি আপনি একটু তফাৎ করতে চান তো এই যে দেখেন এখানে একটা আইকন রয়েছে চোখ আইকন, এটাতে আপনি ক্লিক করেন। এই যে দেখুন এটা হলো আগের আমাদের গ্লাসের যে ইফেক্ট এটা, এবং কপি করার পরে যে একটা ইফেক্ট দেখা দিয়েছে এটা হলো এটা। তো ভিউয়ার্স এই যে গ্লাসের যে ইফেক্টটা আপনারা যদি আরো বাড়াতে চান তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এই যে একদম নিচে চলে আসুন, দেখুন এখানে একটা আইকন রয়েছে, এই আইকনটি আপনি অফ করে দেন। অফ করার পরে আপনি ভিউয়ার্স কিবোর্ডের কন্ট্রোল+Shift+E তে ক্লিক করুন। এতে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা যে আইকনটি তুলেছিলাম চোখের, আমরা এটাকে আবার রিটার্ন করে দেব। রিটার্ন দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন আমাদের যে গ্লাস ইফেক্ট রয়েছে
এই গ্লাস ইফেক্টে আমরা এই jsrmedia কপিতে লেয়ারে রাখা অবস্থায় আমরা আবার কপি করে নেব। ভিউয়ার্স আপনি আরো 5 বার কপি করে নেন। আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেতে 5 বার চেপে দেব। 1 2 3 4 5। তো ভিউয়ার্স এই যে মোটামুটি দেখুন আমাদের গ্লাস ইফেক্ট শো করছে খুব ভালো করে এবং সুন্দর করে। তো ভিউয়ার্স আপনারা যদি এই কাজটি করতে চান তো আমাদের এই টিউটোরিয়ালটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।